ডিফারেনশিয়াল সমীকরণের সূচনার ভিডিওতে তোমাদের স্বাগতম। তো ধরো যে আমাদের একটি সমীকরণ আছে, এটা হলো ধরো y সমান সমান 3x। এখন আমরা যদি এই সমীকরণটির উভয় পাশে ডেরিভেটিভ নেই তাহলে আমরা পাবো dy ভাগ dx সমান সমান 3। এখন এই dy এবং dx এটা হলো ডিফারেনশিয়ালের চিহ্ন। তো dy হলো একটি ডিফারেনশিয়াল এবং dx হলো একটি ডিফারেনশিয়াল। এখন ডিফারেনশিয়ালের অর্থ কী? তো dy এর অর্থ হলো যে y এর অতি ক্ষুদ্র একটি পরিবর্তন, অর্থাৎ dx হলো x এর একটি ক্ষুদ্র পরিবর্তন। আমরা যখন ঢাল সম্পর্কে জেনেছিলাম তখন আমরা বলেছিলাম যে ঢাল হলো y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন, অথবা এটাকে বলা যায় যে y এর পার্থক্য ভাগ x এর পার্থক্য। এখন আমরা যখন কোনো বক্ররেখার ঢাল নির্ণয় করতে চাই তখন আমরা এই পরিবর্তন এবং এই পরিবর্তনকে জিরোর কাছাকাছি হিসেবে বিবেচনা করি। তো ডিফারেনশিয়াল হলো আসলে একেই বলে যে এটার মানে হলো অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন। তাহলে ডিফারেনশিয়াল সমীকরণ কাকে বলে? তো যেই সমীকরণে ডিফারেনশিয়াল থাকে তাকেই ডিফারেনশিয়াল সমীকরণ বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে এটা একটি ডিফারেনশিয়াল সমীকরণ। তো আমরা প্রথমে এটার সমাধান করি যে dy ভাগ dx সমান হচ্ছে x স্কোয়ার যোগ 1। এখন আমরা কিভাবে এই সমীকরণটির সমাধান করতে পারি? এটা আসলে দুইভাবে করা সম্ভব। তো বাম পক্ষে আমাদের আছে যে dy ভাগ dx। এখন y যদি x এর একটি ফাংশন হয় তবে dy ভাগ dx কে পাওয়া যায় যে এটা হলো f প্রাইম অফ x। তো উভয় পক্ষে আমরা সমাকলন নিলে এটা হয়তো সমাধান করা সম্ভব, কিন্তু তা না করে চলো আমরা এই সমীকরণটিকে একটি ডিফারেনশিয়াল সমীকরণের মতোই সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা কি করতে পারি? তো আমরা সমীকরণের উভয় পক্ষে dx দিয়ে গুণ করতে পারি। তাহলে আমরা পাবো y এর একটি ক্ষুদ্র পরিবর্তন অর্থাৎ dy সমান সমান x স্কোয়ার যোগ 1 গুণ x এর একটি ক্ষুদ্র পরিবর্তন, তো এটা হবে dx। অথবা অন্যভাবে বলা যায় যে x এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য y এর কতটুকু পরিবর্তন হবে তা জানার জন্য এই বক্ররেখার যে কোনো বিন্দুতে x স্কোয়ার যোগ 1 কে গুণ করতে হবে। এখন উভয় পক্ষে সমাকলন বা ইন্টিগ্রাল নেওয়া যাক। তো যদি তুমি ইন্টিগ্রেশন বা ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ সমাকলন বা নির্দিষ্ট সমাকলন এবং বক্ররেখার অন্তর্গত ক্ষেত্রফল প্রভৃতি সম্পর্কিত যে ভিডিওগুলো সেগুলো দেখে থাকো তাহলে তুমি হয়তো বুঝতে পারবে যে ইন্টিগ্রাল হলো অতি ক্ষুদ্র ডিওয়াইগুলোর অসীম যোগফল। তো যদি এই সকল ডিওয়াইয়ের সমষ্টি না হয় তাহলে আমরা পাবো y। এখন তোমরা চাইলে এই আগের ভিডিওগুলো আবার দেখতে পারো। তা আমরা ডান পক্ষে পাই যে x স্কোয়ার যোগ 1 এর অনির্দিষ্ট সমাকলন, অর্থাৎ এটা হলো x স্কোয়ার যোগ 1 এর ইন্টিগ্রাল। তো x স্কোয়ারের ইন্টিগ্রাল কী হবে? এটা হবে x পাওয়ার 3 ভাগ 3। এবং আমি আবার বলবো তুমি আগে ভিডিওগুলি দেখে ফেলো তাহলে ভালো হবে। এবং যোগ x যোগ c। তো এখানে c কোথা থেকে আসলো? আমরা জানি যে আমরা যদি কোনো ধ্রুবকের ডেরিভেটিভ নিই তাহলে এটা 0 হয়। তো এখন যখন আমরা ডেরিভেটিভের উল্টোটা করছি অর্থাৎ ইন্টিগ্রাল নিচ্ছি, তো হতে পারে যে এখানে কোনো ধ্রুবক আছে, এখান থেকেই cটা আসে। একে এই সমীকরণটির সাধারণ সমাধান বলা যেতে পারে। তো এই ডিফারেনশিয়াল সমীকরণের এটা হলো সমাধান। তো সাধারণত আমরা কোনো সমীকরণের যখন সমাধান করি তখন আমরা সমাধানটি একটি সংখ্যা হিসেবে পাই। যেমন ধরা যাক যে আমার ধরো একটি সমীকরণ আছে যে y সমান হলো 2y বিয়োগ 1। তাহলে নেগেটিভ y সমান নেগেটিভ 1 এবং y সমান হচ্ছে 1। এটা হলো একটি গতানুগতিক সমীকরণ এবং আমরা চলক y এর সমাধান হিসেবে একটি সংখ্যা পেয়েছি। ডিফারেনশিয়াল সমীকরণের ক্ষেত্রে কিন্তু তা নয়। তো এক্ষেত্রে সমাধানটি হলো একটি ফাংশন। বলা যায় যে যে ফাংশনটি এই ডিফারেনশিয়াল সমীকরণকে সিদ্ধ করবে তাই হলো এই সমীকরণটির সমাধান। ব্যাপারটি মাথায় রাখবে। আমরা আপাতত ডিফারেনশিয়াল সমীকরণের খুবই সূচনার দিকে ব্যাপারগুলি নিয়ে আলোচনা করছি, কিন্তু ডিফারেনশিয়াল সমীকরণের ক্ষেত্রে এটা সবসময় ব্যাপারটি মাথায় রাখতে হবে। আমি হয়তো কলেজের ডিফারেনশিয়াল সমীকরণ কোর্সের উপর কিছু ভিডিও তৈরি করব, এবং যখন আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ এবং প্রভৃতি সম্পর্কে জানবে তখনও মাথায় রাখবে যে যে কোনো ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান কোনো সংখ্যা নয় বরং একটি ফাংশন। এটা হচ্ছে সাধারণ একটি সমাধান। তো তুমি যদি যথার্থ সমাধানটি চাও তাহলে তোমাকে যে কোনো একটি বিন্দু দেওয়া হলে ওই বিন্দুর স্থানাঙ্ক x এবং y এর পরিবর্তে বসিয়ে আমরা সমাধানটি নির্ণয় করতে পারি। তো আমাদের এই সমস্যাটিতে বলা হয়েছে যে dy ভাগ dx হলো x স্কোয়ার যোগ 1, এবং এই সমীকরণটির সমাধান করতে আরও বলা হয়েছে যে আচ্ছা আমি রংটা পাল্টে নেই, তো y সমান 1 যখন x সমান 1। এখন আমরা এই তথ্যের ভিত্তিতে
সি এর মান নির্ণয় করতে পারি। তো কিভাবে আমরা করব? বলা হয়েছে যে y এর মান যখন 1, আচ্ছা তো 1 সমান সমান 1/3, তো এখানে হবে 1/3/3, এটা 1/3 যোগ 1 যোগ c। উভয় পক্ষ থেকে আমি যদি 1 বাদ দিই তাহলে এটা কাটা চলে যায়, তাহলে এখানে থাকে শুধু 0, এবং তারপর উভয় পক্ষে আমি 1/3 যদি বিয়োগ করি তাহলে আমরা পাই c সমান সমান -1/3। তো আমাদের এই শর্ত অনুযায়ী, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান পেলাম। তাহলে y সমান হলো x পাওয়ার 3/3 যোগ x বিয়োগ 1/3, কারণ আমরা এইমাত্র c এর মান বের করলাম। তো এখন যদি তোমার এটা বিশ্বাস না হয়, তুমি এই yটাকে এখানে বসিয়ে দেখতে পারো, অর্থাৎ তুমি এটার ডেরিভেটিভ বের করতে পারো, এবং তাহলে তুমি দেখবে যে এটা সমান হবে x² যোগ 1। এখন চলো আমরা আরেকটি সমীকরণের সমাধান করি। তো এই সমীকরণটি আরেকটু মজার হবে। তো এটা হলো dy/dx সমান হলো x ভাগ y, এবং এখানে শর্তটি আগের মতোই থাকবে যে y এর মান যখন 1 হয় তখন x এর মানও হবে 1। এখন আমাদের এমন একটি ফাংশন বের করতে হবে যেটা এই সমীকরণটিকে সিদ্ধ করে। তো এবং এটা খেয়াল করে দেখো যে আমাদের ডান পক্ষে x এবং y দুটিই কিন্তু আছে। তো এটা দেখে মনে হচ্ছে যে আমরা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করলে এরকম কিছু হয়তো আমরা পেতে পারি। তো আমরা সমীকরণের উভয় পক্ষকে এখন dx দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই dy সমান হবে x ভাগ y গুণ dx। এবং এখন আমরা এই yটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে হয়তো আরও সুবিধা হবে, তাহলে আমাদের সমাকলন করা সহজ হবে। তো y গুণ dy সমান হচ্ছে x গুণ dx। এখন এই সমীকরণটির উভয় পক্ষেই আমি ইন্টিগ্রাল করি। তো আমরা বাম পক্ষে এখানে করব y এর সাপেক্ষে, এবং ডান পক্ষে এখানে করব x এর সাপেক্ষে। তো আমি এখন ইন্টিগ্রাল নিচ্ছি। তো বাম পক্ষের ইন্টিগ্রালটা কি হবে? এখানে আমরা পাবো যে y² ভাগ 2, এবং আমরা বলতে পারি যে এখানে যোগ c হবে। তো আচ্ছা এখানে আমি লিখে ফেলি, তো এটা হবে যোগ c। আচ্ছা আমি এটাকে c1 বলি, আমরা আসলে এটার মান জানি না, এবং এটা সমান হবে x² ভাগ 2 যোগ c2। এটা অন্য একটি ধ্রুবক, অথবা এটি হয়তো আগের ধ্রুবকটি, আমরা আসলে জানি না এটা কি হবে। তো আমরা x কে এইদিকে নিয়ে আসি, তাহলে আমরা পাবো যে y² ভাগ 2 বিয়োগ x² ভাগ 2, এবং এটা সমান হবে, আচ্ছা আমি এই c2 থেকে c1 বিয়োগ করি, তাহলে আসলে আমার সব ধ্রুবকগুলি একদিকে চলে আসবে। তো এটা হবে c2 বিয়োগ c1। আমরা c1 কে ডান পক্ষে এবং x² ভাগ 2 কে বাম পক্ষে নিয়েছি, তো এই কারণে এটা নেগেটিভ বা ঋণাত্মক হয়ে গেছে। তো এখন দেখো যে c2 একটি ধ্রুবক এবং c1 একটি ধ্রুবক, এবং c2 থেকে c1 বিয়োগ দিলে এখানে আমরা তৃতীয় একটি ধ্রুবক পাওয়া যাবে। তো ধরি এটা হলো c। এখন এই সমীকরণটির সাধারণ সমাধান হলো যে y² ভাগ 2 বিয়োগ x² ভাগ 2 সমান হচ্ছে c। আচ্ছা আরেকটি কাজ করা যাক, আমরা c যে কোনো একটি ধ্রুবক সংখ্যা হতে পারে, তো আমরা সমীকরণের উভয় দিকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই y² বিয়োগ x² সমান সমান 2c। তো 2c হচ্ছে আরেকটি ধ্রুবক, সুতরাং আমরা একে শুধু c লিখতে পারি, তাহলে আমরা পাই y² বিয়োগ x² সমান সমান c। এখন চলো আমরা আমাদের প্রদত্ত শর্ত ব্যবহার করি এই c এর মান নির্ণয় করার জন্য। যখন y সমান 1 তখন এটা হবে 1² বিয়োগ x এর মানও 1, অর্থাৎ 1² সমান হচ্ছে c। সুতরাং 1 বিয়োগ 1 হচ্ছে 0, অর্থাৎ c এর মান হচ্ছে 0। তাহলে এই সমীকরণটির নির্দিষ্ট সমাধান কি হবে? আচ্ছা আমি এটা সবুজ রঙে লিখছি, তো এটা হবে y² বিয়োগ x² সমান হচ্ছে 0। আমরা উভয় পক্ষে যদি x² যোগ করি তাহলে আমরা পাই y² সমান সমান x²। এখন তুমি হয়তো উভয় পক্ষে স্কোয়ার রুট নিয়ে বলবে
যে y সমান হচ্ছে 1, কিন্তু এটা সঠিক নয়, কারণ y যদি -2 হয় এবং x 2 হয় তবে এটা এই সমীকরণকে সিদ্ধ করলেও এই সমীকরণকে করবে না। সুতরাং এই স্কোয়ার রুট নেওয়ার আগে এই পজিটিভ নেগেটিভ নিয়ে একটু চিন্তা করবে। তো এবার তাহলে আরেকটি করা যাক। আমরা তাহলে এখন আরেকটি করি। তো এই নতুন সমীকরণটি আমাদের এটা বলে যে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা সমান হবে স্কোয়ার রুট, এটা আসলে আরেকটু বেশি মজা হবে। তো এটা সমান হবে স্কোয়ার রুট x ভাগ y, এবং যখন y এর মান হয় 4 এবং x সমান সমান 1। তো হ্যাঁ, এখন আমরা এই সমীকরণটির সমাধানও একইভাবে নির্ণয় করতে পারি। তা আমরা উভয় পক্ষকে dx দিয়ে গুণ করলে পাই dy সমান সমান, আচ্ছা এখানে আমি এই দুটোকে আলাদাভাবে লিখি, তাহলে এটা হবে স্কোয়ার রুট এক্স ভাগ স্কোয়ার রুট ওয়াই, এবং আমরা dx দিয়ে গুণ করছি, তো এখানে হবে গুণ dx, এবং আমরা উভয় পক্ষে স্কোয়ার রুট ওয়াই দিয়ে গুণ করলে পাই, আচ্ছা এটাকে আমি এভাবে লিখি যে y পাওয়ার 1/2 গুণ dy সমান সমান x পাওয়ার 1/2 গুণ dx। তো এটার সাথে আমি ওই স্কোয়ার রুটটাকে এইভাবে পাওয়ার হিসেবে লিখেছি। এখন তাহলে y পাওয়ার 1/2 এর ইন্টিগ্রাল কী হবে? তো এটা এখানে প্রথমে 1 যোগ হবে, তাহলে এটা হবে 3/2। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে y পাওয়ার 3/2 এবং গুণ এটার উল্টোটা অর্থাৎ 2/3, অথবা তুমি এটাকে এভাবেও বলতে পারতে যে ভাগ 3/2। এখন যদি তোমাদের ভগ্নাংশের কারণে এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এর ডেরিভেটিভ নিতে পারো। তো 3/2 গুণ 2/3 এটা হচ্ছে 1, এবং 3/2 বিয়োগ 1 এটা হবে 1/2, অর্থাৎ আমাদের এটা ঠিক আছে। এবং এখানে আমরা আগেও করেছি যে এখানে হবে যোগ c1 এবং সমান সমান এদিকেও একই জিনিস হবে 2/3 গুণ x পাওয়ার 3/2 যোগ c2। এখন আমরা xটাকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে আমরা পাই যে 2/3 গুণ y পাওয়ার 3/2 বিয়োগ 2/3 গুণ x পাওয়ার 3/2 সমান সমান c2 বিয়োগ c1। এখন একে আমরা লিখতে পারি শুধু c হিসেবে, এবং তারপর আমরা যদি উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই y পাওয়ার 3/2 বিয়োগ x পাওয়ার 3/2, এবং এটা সমান সমান এখানে এখন 3/2 গুণ c এটা কি হবে? তো এটা হবে, আমরা আসলে ধ্রুবক সংখ্যাটা জানি না এটা কি, তো এটাকে আমরা c হিসেবে লিখতে পারি। তো আমি আশা করি যে আমি তোমাদের বিভ্রান্ত করিনি। তো এটাকে তুমি c3 লিখতে পারো, কারণ এটি অন্য একটি ধ্রুবক সংখ্যা, এবং এটাও আরেকটি ধ্রুবক সংখ্যা, এটা চাইলে তুমি c4 লিখতে পারো। এই c এর মানে হচ্ছে যে এটি একটি ধ্রুবক সংখ্যা এবং এর মান আমাদের বের করতে হবে। এখন আমাদের প্রদত্ত শর্ত যদি প্রয়োগ করি তাহলে, আচ্ছা এটাকে আমি শর্ত বলবো না, এটা হচ্ছে প্রদত্ত একটি বিন্দুর স্থানাঙ্ক যার দ্বারা এই ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান ফাংশনটি এটা সিদ্ধ হয়। তাহলে 4 পাওয়ার 3/2 বিয়োগ 1 পাওয়ার 3/2 সমান হচ্ছে c। এখন 4 এর পাওয়ার যদি 1/2 হয় প্রথমে, তাহলে এটা সমান হবে 2, এবং 2 এর পাওয়ার 3 হলে এটা হয় 8, এবং বিয়োগ 1 পাওয়ার 3/2। তো 1 এর পাওয়ার যে কোনো কিছুই হোক না কেন সেটা সবসময় 1ই হয়, তো এটা হবে 1, এবং এটা সমান হচ্ছে c। তাহলে c এর মান হলো 7, এবং এখন এই সমীকরণটির সমাধান তাহলে এটা হবে, আচ্ছা আমি অন্য একটি রং ব্যবহার করি, তো এটা হবে y পাওয়ার 3/2 বিয়োগ x পাওয়ার 3/2 সমান হচ্ছে 7।